চ্যালেঞ্জের বাধা পেরিয়ে এখন আমাদের সাথে আছে 5 তুখোর রাঁধুনি। তারা এখন তাদের স্বপ্ন পূরণের খুব কাছে। তবে স্বপ্ন সত্যি করার কাজটা মোটেও সহজ হবে না, কারণ অসাধারণ হবার লড়াইয়ে কোনো প্রতিযোগী বিন্দুমাত্র ছাড় দিতে রাজি নন। এখানে তো শুধু রান্নাই শেষ কথা নয়, নিজের রান্নাকে অন্যের কাছে আকর্ষণীয় করে উপস্থাপন করতে হবে। আর কঠিন কঠিন সব চ্যালেঞ্জের পর আজ তাদের সি ফুড তৈরির চ্যালেঞ্জ। কক্সবাজারের সমুদ্র সৈকতে আজ পর্যটকদের জন্য প্রতিযোগীরা বানাবেন লোভনীয় সব সামুদ্রিক খাবার। শুধু সি ফুড তৈরি করেই কাজ শেষ নয়, সেগুলো বিক্রিও করতে হবে। শিল্প এ আমারই নেশা, চলছে দাও দাও স্বপ্ন আশা, সীমানা যতই হোক দেয়ালে ঘেরা, এ আমারই মঞ্চ জানি আমি সেরা। গত পর্বে সেরা 5 সামলেছেন 5 স্টার হোটেলের কিচেন, আর খাবার সার্ভ করেছেন হোটেলেরই গেস্টদের। রেস্টুরেন্ট চ্যালেঞ্জে কেউ দেখিয়েছেন অসাধারণ পারফরমেন্স, কেউ বা বাকিদের চেয়ে পিছিয়ে পড়েছেন। দর্শক, সেরা রাঁধুনি 1424-এ সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি রুমানা মালিক মুনমুন। বুঝতেই পারছেন, দেশের সবচেয়ে বড় আর মোস্ট এক্সাইটিং কুকিং রিয়ালিটি শো নিয়ে আমরা রয়েছি পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতের শহর কক্সবাজারে। আমাদের সেরা 5-এ থাকা প্রতিযোগীরা এবারের অডিশনে এসেছিলেন যে পরিচয়, সেটা ছিল সাধারণ একজন শিক্ষার্থী কিংবা সাধারণ হোম মেকারের। তবে তাদের সবার মধ্যে একটি বিষয় কমন ছিল, আর সেটি হলো রান্নার প্রতি ভালোবাসা। সেটির জোরেই প্রতিযোগিতার বিভিন্ন চ্যালেঞ্জ সফলভাবে শেষ করে তারা এখন নিজেদেরকে অসাধারণ হিসেবে প্রমাণ করার সবচেয়ে কাছাকাছি। কতটা কাছাকাছি? খুব কাছাকাছি বললে ভুল হবে না, কারণ আজকের চ্যালেঞ্জের পরের এপিসোডে গ্র্যান্ড ফিনালে, সেখানেই আমরা জানতে পারবো কে জিতে নেবেন সেকেন্ড রানার আপ হয়ে 5 লক্ষ টাকা, তারপরে প্রথম রানার আপ পাবেন 10 লক্ষ টাকা, এবং সেই একজন যিনি তার অসাধারণত্ব প্রমাণ করে জিতে নেবেন সেই কাঙ্ক্ষিত সম্মাননা সেরা রাঁধুনি 1424-এর খেতাব, সাথে 15 লক্ষ টাকা, খ্যাতি, আরও অন্যান্য প্রাপ্তি তো থাকছেই। তবে তার আগে পাড়ি দিতে হবে আজকের চ্যালেঞ্জের বাধা। আজকের চ্যালেঞ্জ কি হতে যাচ্ছে সেটা হয়তো আমার আশেপাশের দৃশ্য দেখে অনুমান করতে পারছেন। গেস করতে থাকুন। এই ফাঁকে চলুন আমরা পরিচিত হয়ে নেই আমাদের সেরা 5-এর সাথে।
কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাহফুজুর রহমানকে সবাই ডাকে ম্যাজিশিয়ান। অসম্ভব চুপচাপ এই জাদুকর রান্নায় জাদু দেখিয়ে ইতিমধ্যে 3বার জিতে নিয়েছেন মর্যাদার ব্ল্যাক স্কার্ফ। যখন সবাই খেলাধুলা সব কিছু করে, আমি নিজের মন থেকে নিচে কিছু খাবার বানিয়ে নিজে খেতাম। ক্লাস 4-এ পড়ি, তখন থেকে রান্নাটা মূলত স্টার্ট করি। আমার হাতে সবসময় আমার বইয়ের মধ্যে আমার কলম, আর তার মধ্যে থাকতো আমার নাইফ। ছোটোবেলাতে ফার্স্টে একটা কেক বানিয়েছিলাম, যেটা এত পাথরের মতো শক্ত হয়েছিল যে কেউ কামড় দিলে ওটা ভেঙে যাবে, এমন শক্ত হয়েছিল। সম্ভাবনাময় রন্ধনশিল্পী খুলনার নীলাম শর্মী কায়সার শুরুতে ঠিকঠাক পারফর্ম করতে না পারলেও ধীরে ধীরে উন্নতি করে অর্জন করেছেন সেরা 5-এর একজন হবার সম্মান। আম্মুকে দেখে দেখেই রান্না করা, তারপরে নিজেই রান্না নিয়ে এক্সপেরিমেন্ট শুরু করি। আমি আমার স্কুলের টিফিন, প্র্যাকটিক্যালের রান্না এগুলো নিজে করতাম। সবাইকে দেখতাম যে আম্মুরা করে দিত, কিন্তু আমি নিজে করতেই পছন্দ করতাম। আমার বাসায় আব্বু, আম্মু এবং ছোট 2 বোন আছেন, তারা 4 জনই আমাকে খুবই সাপোর্ট করে। আমি রাত 12টার সময়ও যদি বলি আমার কিছু ইনগ্রিডিয়েন্ট কিনতে হবে, আব্বু তখনই কিনে দিত। শুরুতে ভাগ্যের সহায়তা পেলেও চট্টগ্রামের ফারজানা কাদের নিসা নিজেকে প্রমাণ করতে সময় নেননি। কথা বলতে আর নিত্য নতুন খাবারের স্বাদ নিতে তিনি যতটা আগ্রহী, ঠিক ততটা আগ্রহী রান্নার ব্যাপারেও। ছোটবেলায় যখন সিদ্দিয়া কবির রেসিপি দেখতাম, ডিশ যেটা বানাতো তার পরের দিনই আমি সেটা অ্যাপ্লাই করতাম। দেখা যেত অনেক সময় অনেক উল্টাপাল্টা রান্না করে ফেলতাম, কিন্তু আমার আব্বু ওইটা খুব মজা করে খেত। বড় হওয়ার পরে, আমার বিয়ের পরে, আমার হাজব্যান্ড আমাকে রিয়েলাইজ করিয়েছেন যে আসলে আমি অনেক ভালো রান্না করতে পারি। ঢাকার গৃহবধূ ফারহানা হাবিব অনেক বছর ধরেই নিজেকে জড়িয়ে রেখেছেন রান্নার সাথে। তার ফলাফলেই তিনি পেয়েছেন 4বার ব্ল্যাক স্কার্ফ জিতে। রান্নার শখ ছোটবেলা থেকেই ছিল, বাট সেরকম প্র্যাকটিস করতে পারতাম না, কারণ আম্মু সেই পারমিশনটা দিত না। যখন কলেজ লাইফে আসি তখন যেটা করতাম, পেপার কাটিং করে আমি সেই রান্নার রেসিপিগুলো আমি তুলে রাখতাম এবং ইউটিউব ঘাটা শুরু করলাম। যেটাই করছি ফ্যামিলিরা খুব পছন্দ করছে যে না ভালো হয়েছে। ঢাকারই আরেক গৃহবধূ নাজিয়া ফারহানার বড় গুণ তার অধ্যাবসায়। পরিশ্রম করতে ভালোবাসা এই প্রতিযোগী ধারাবাহিক পারফর্ম করে জায়গা করে নিয়েছেন সেরা 5-এ। রান্না তো আসলে ছোটবেলা থেকেই কম বেশি করা হতো, মানে এক্সপেরিমেন্ট করা বা খুব আগ্রহ নিয়ে বা শখের বসে রান্না করা, সেটা শুরু হয়ে গেছে কলেজ লাইফ থেকে। আর বিয়ের পরে যেটা হয়, অবশ্যই তো হাজব্যান্ড খুব পছন্দ করতো। আর এখন যেটা বেশিরভাগ হয়, আমার বড় ছেলে খুব এটা সেটা করে দিলেও খুব খুশি হয় এবং খুব পছন্দ করে। কোনো কিছু দেখলে বা টিভিতে কোনো রান্নার প্রোগ্রাম হলে তখন বলে যে আম্মু দেখো, এটা দেখে আমাকে একটু করে দাও। ফ্যাবুলাস 5, ফ্যান্টাস্টিক 5, যাই বলি না কেন, আমাদের সেরা 5-এর জন্য কমই বলা হবে। আমি নিশ্চিত আমার সাথে আপনারাও একমত। তো যাদেরকে নিয়ে এত কথা বলছি, চলুন তাদেরকে এবার ডেকে নেই। লেটস ওয়েলকাম আওয়ার টপ 5 কন্টেস্ট্যান্টস। স্বাগতম। কেমন আছেন সবাই? ভালো। গুড টু হিয়ার দ্যাট। আজকের চ্যালেঞ্জের পর নেক্সট এপিসোড গ্র্যান্ড ফিনালে। কি শোনার চেষ্টা করছি জানেন? আপনাদের হার্টবিট কতটা বেড়ে গেছে। কি অবস্থা নিলাম? আসলে হার্টবিট বেড়ে গেছে, খুব এক্সাইটিং লাগছে, ভালো লাগছে খুব। ওকে নিসা, আজকে আমার ফাইনালি অনেক ভয় লাগছে। ফাইনালি ভয় লাগছে। এতদিন ভয় লাগাতে পারিনি আমরা। তেমন একটা ভয় লাগেনি, কিন্তু আজকে অনেক বেশি ভয় লাগছে। আমি এর আগে কখনো কক্সবাজারে আসিনি, সময় হয়নি যে। তাই? হ্যাঁ। বাহ। কিন্তু এবার যখন এসেছি তখন এই এনজয়টা ভালো মতো করেছি। আর যখন আমাদের সি ফুড খেতে দিয়েছিল, আমি প্রত্যেকটা সি ফুড অনেক সুন্দরভাবে দেখে দেখে খেয়েছি, যে কোনটার মধ্যে কোনটা দিয়েছে। সবসময় চিন্তা ছিল যে সি ফুডটা টেস্ট করে দেখি যে টেস্টটা কেমন, ব্যালেন্সটা কেমন, এই চিন্তা করেই খেয়েছি। ফারহানা হাবিব তো এসেছেন এর আগে, তো আপনার দিন কেমন গিয়েছে কয়েকদিন? ভালো কেটেছে, বাট আগে যেরকম হতো যে সি ফুড খেতাম, হ্যাঁ পছন্দ তাই খাচ্ছি, অনেক মজা করে খাচ্ছি, বাট এবার পুঙ্খানুপুঙ্খভাবে প্রতিটা বাইট খাচ্ছি আর চিন্তা করতেছি এটার মধ্যে কী কী ইনগ্রিডিয়েন্টস দেওয়া হয়েছে, এটা কোন স্টাইলে রান্না করা হয়েছে, তো ওইগুলা সব চিন্তা করে দেন টেস্ট করতে হয়েছে। নাজিয়া বলছিলেন এর আগে তো হলিডে মুডে এসেছেন কক্সবাজারে, তো সি ফুড কি তখন ট্রাই করেছিলেন? হ্যাঁ, তখন ট্রাই করেছিলাম। তখন কি ভেবে ট্রাই করেছিলেন, কি মাথার মধ্যে ঘুরছিল, আর এবার যখন বেরিয়েছেন তখন কি ভাবছিলেন? তখন তো জাস্ট হলিডে মুড আসলে যেরকম মুডটা থাকে সেই হিসাবে, কিন্তু এবার যখন করলাম তখন তো একটা ভিতরে যে এক্সামের একটা থাকে যে। দর্শক, শুনলাম আমাদের সেরা 5-এর কাছে তাদের গল্প। চলুন একটু দেখে নেই তারা গত কয়েকদিন কি কি করলেন কক্সবাজারে।
দর্শক, কক্সবাজারে আসবেন আর সামুদ্রিক মাছের স্বাদ নেবেন না, এমন ভুল সবাই করেন না, আমাদের প্রতিযোগীরাও করেননি। এখন কি খানিকটা আন্দাজ করতে পারছেন আজকের চ্যালেঞ্জ কি হতে যাচ্ছে? আচ্ছা, আপনাদের আন্দাজ সঠিক না ভুল সেটা জানানোর জন্য সময় হয়ে গেছে আমাদের সম্মানিত বিচারকদের আমন্ত্রণ জানানোর। তবে তার আগে জানিয়ে দেই, গত চ্যালেঞ্জ এবং আজকের চ্যালেঞ্জের মার্কস আমরা রিভিল করব গ্র্যান্ড ফিনালেতে। তো সময় হয়ে গিয়েছে আমাদের সম্মানিত বিচারকদের আমন্ত্রণ জানানোর। আসছেন কুলিনারি এক্সপার্ট কল্পনা রহমান, অভিজ্ঞ শেফ শুভব্রত মৈত্র এবং আমাদের প্রিয় অভিনয় শিল্পী পূর্ণিমা। আমার মাঝে আমি সেরা রাঁধুনি। ওয়েলকাম জাজেস। থ্যাংক ইউ। কক্সবাজারে আরও একবার স্বাগতম। জাজেস, আমরা এই মুহূর্তে সমুদ্র সৈকতে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছি ছোট ছোট ফুড স্টলস। কি হতে যাচ্ছে আজকের চ্যালেঞ্জ? আমরা দাঁড়িয়ে আছি পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতে। তো ফর শিওর আমাদের আজকে চ্যালেঞ্জটা হতে চলেছে সি বিচ রিলেটেড। ওয়াও, ঠিকই বলেছ। আজ ওদের রান্না করতে হবে সি ফুড আইটেম। এই মনোরম কক্সবাজার সৈকত আর সামুদ্রিক পরিবেশের সঙ্গে মিল রেখে ওদেরকে আজ পরীক্ষা দিতে হবে সি ফুড রান্নার উপরে। বাহ, তার মানে আজকের চ্যালেঞ্জ সি ফুড চ্যালেঞ্জ। আচ্ছা পূর্ণিমা আপু, আপনার পছন্দের সি ফুড কোনটি? আমি সি ফুড খুবই পছন্দ করি, স্পেশালি ক্র্যাব, স্কুইড আর সি ফিশ পেলে তো কথাই নেই। আপনাদের স্টকে আছে তো এইসব? অবশ্যই থাকা উচিত। ডেফিনেটলি আছে, কারণ আমাদের সেরা পাঁচ ইতিমধ্যে কক্সবাজার ভালো মতো ঘুরে এসেছেন তাই এবং নাকি? তারা জানেন কোন সি ফুড কিভাবে তৈরিও করতে হয়। ওয়াও। তো আমাদের সেরা পাঁচ নিশ্চয়ই তৈরি আজকের চ্যালেঞ্জের জন্য। চ্যালেঞ্জ সম্পর্কে আরো বিস্তারিত জানবো, তবে তার আগে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। আমাদের সাথেই থাকুন, ফিরছি কিছুক্ষণের মধ্যে। আমার মাঝে আমি সেরা রাঁধুনি। ফিরে এলাম বিরতির পর সেরা রাঁধুনি 1424-এ। আমরা এই মুহূর্তে রয়েছি পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতের শহর কক্সবাজারে, আর আজকে আমাদের সেরা পাঁচের সামনে সি ফুড চ্যালেঞ্জ। আমি বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের জাজেসদেরকে আজকের এই চ্যালেঞ্জ সম্পর্কে আরেকটু বিস্তারিত জানাতে। আসলে মুনমুন, ওদের কাছে রয়েছে বিভিন্ন রকমের সামুদ্রিক মাছ, যেমন ক্র্যাব, কোরাল, রূপচাঁদা, চিংড়ি, যেগুলো দিয়ে ওরা ওদের মনের মতো করে বিভিন্ন জিনিস রান্না করবে। তবে ফুড কতটুকু ডিলিশিয়াস হবে সেই দিকে সীমাবদ্ধ থাকলে চলবে না। আরেকটা জিনিস আছে, আপনাদের ফুডগুলো আজকে সেল করতে হবে এই সমুদ্র সৈকতে আসা ট্যুরিস্টদের কাছে। তার মানে আজকে আমাদের সেরা পাঁচ ডিরেক্ট সেল করবেন। উপস, দ্য কম্পিটিশন ইজ গেটিং টাফার। টাফ তো একটু হবেই। ট্যুরিস্টদের কাছে দেওয়া থাকবে সেরা রাঁধুনির নোট এবং আপনাদেরকে কনভিন্স করতে হবে ট্যুরিস্টদের যাতে আপনাদের ফুড তারা টেস্ট করেন এবং টেস্ট করার পর আপনারা তাদের কাছে ফুডগুলো সেল করতে পারেন। আর যে যত বেশি সেল করবে বুঝতেই পারছেন তার কাছে তত বেশি টাকা থাকবে। ওকে, আমরা এই চ্যালেঞ্জের জন্য কতখানি সময় দিচ্ছি? আমরা এই চ্যালেঞ্জের জন্য 1.5 আওয়ার দিচ্ছি। এই 1.5 আওয়ারের মধ্যে আপনাদেরকে সব প্রসেসিং করতে হবে সি ফুডগুলোকে এবং সব যে স্পাইসেসগুলো, মশলাগুলো, সেগুলোকে ওতে ম্যারিনেট করতে হবে। ম্যারিনেট করার পরে যদি একান্ত একটুখানি গ্রিল মার্ক করতে চান তাহলে গ্রিল মার্ক করে রাখবেন, বাট কুক করবেন না। আপনাদের কুক করার জন্য আবার আমরা 1 আওয়ার দেব। এই 1 আওয়ারের মধ্যে গেস্টরাও থাকবেন। তো যখন গেস্টরা আসা শুরু হচ্ছেন তখন আপনারা অ্যাকচুয়ালি কুক করছেন এবং ফ্রেশ সি ফুড কুক করে সার্ভ করছেন। তো টোটাল টাইম 1.5 আওয়ার প্লাস 1 আওয়ার। থ্যাংক ইউ জাজেস। আজ আমাদের চ্যালেঞ্জ হচ্ছে সি ফুড চ্যালেঞ্জ।
সি ফুড নিয়ে কাজ করা হয়েছে, বাট কক্সবাজারে এসে যতবারই এসেছি ততবারই আমরা আগে খেয়েছি, অনেক সি ফুড ট্রাই করেছি, বাট সেভাবে কখনো বাসায় কুক করা হয়নি। তবে রূপচাঁদাটা করা হতো, প্রন করা হতো, বাট আমি ক্র্যাব নিয়ে খুব ভয় পাচ্ছি, কারণ ক্র্যাব আমি খুব একটা লাইক করি না। আবার ক্র্যাবটা আমাদেরকে দেয়া হয়েছে, তো এটা কিভাবে রান্নার প্রসেস বা কিভাবে করলে এটা প্রপার ডান হবে বা কোন স্টাইলে আমি এটা কুক করব, ওটা নিয়ে খুব ভয় পাচ্ছি, খুব টেনশনে আছি কি করব। সি ফুড নিয়ে আসলে কাজ করতে বা আজকে কিভাবে প্রেজেন্ট করব সেটা নিয়েও মোটামুটি একটা প্ল্যানিং করে ফেলেছি। দেখা যাক, যদি সেই প্ল্যান ওয়াইজ আগাতে পারি ইনশাল্লাহ ভালো হবে, জাজরা স্যাটিসফাই হবে। আমাদেরকে 5টা সি ফুড দেওয়া হয়েছে: চিংড়ি, রূপচাঁদা, কোরাল, স্কুইড এবং কাঁকড়া। আমি কাঁকড়া এবং স্কুইড কখনো কাটিনি এবং রান্নাও করিনি, তবে আজকে আশাবাদী, আমি যেহেতু দেখেছি এগুলো, আমি দেখে করতে পারবো। ইনশাল্লাহ 5টা রান্নায় আমি খুব সুন্দরভাবে করব এবং জাজদেরকে এবং গেস্টদেরকে খুশি করব। 5 ধরনের সি ফুড ব্যবহার করে ভিন্ন ভিন্ন রেসিপি করব। আমি কাঁকড়ার ঝাল ফ্রাই করব, আমি একটা মাছের কাবাব করব, স্টাফ রূপচাঁদা ফ্রাই করব, আর আমি করব, আমি প্রনটাকে গ্রিল করব। এই প্রনটাকে গ্রিল করব আমি সব রেসিপি, আর 2টা ডিফারেন্ট সস করব, আর একটা পাইনাপেল সস, একটা গ্রিন সস। দেখা যাক আমি আমার রেসিপিগুলো কত ভালোভাবে সম্পূর্ণ করতে পারি। Contestants, are you all ready? Yes. All the best and your time starts now. কি অবস্থা? কি ফিশ এটা? এটা কোরাল ফিশ। কোরাল ফিশ। কতটুকু সময় হবে তো তাড়াতাড়ি? জি। হ্যালো নিসা। হ্যালো। কি করছো এটাতে? ঝাল ফ্রাই করব। ঝাল ফ্রাই? ওয়াও। ফারহানা। হ্যালো ম্যাম। হ্যালো। কি করছেন? আমি এটার জন্য ব্যাটার রেডি, এটা ডিপ ফ্রাই করব, আর চিংড়িটা আমি প্যানে করব গ্রিল, এটাও ম্যারিনেট করা হয়ে গেছে। নাজিয়া, আপনার কি ক্র্যাব আছে? ইয়েস ম্যাম, ক্র্যাবটা সবারই আছে। ক্র্যাব তো আমি ট্রাই করবই। ওকে, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ ম্যাম।
দর্শক, আমাদের আজকের চ্যালেঞ্জ সি ফুড চ্যালেঞ্জের কুকিংয়ের প্রাথমিক প্রিপারেশনের নির্ধারিত সময় 1.5 ঘন্টা শেষ হলো। এবার কুকিং এবং সেলিং একসাথে চলবে, কিন্তু একটা ছোট্ট বিরতির পর। আমাদের সাথেই থাকুন, ফিরছি কিছুক্ষণের মধ্যে। আমার মাঝে আমি সেরা রাঁধুনি। বিরতির পর আরও একবার সাদর আমন্ত্রণ সেরা রাঁধুনি 1424-এ চলছে আমাদের সি ফুড চ্যালেঞ্জ। আমাদের সেরা 5-এর কুকিংয়ের প্রাইমারি পার্ট ডান। কিছুক্ষণের মধ্যে শুরু হবে সেলিং। আর এই সৈকতে বেড়াতে আসা কিছু ট্যুরিস্টের মধ্যে হাজির হয়ে গিয়েছেন আমাদের সেরা রাঁধুনির রান্নার ঘ্রাণে। তো দেখা যাক আজকে আমাদের সেরা 5 তাদেরকে মুগ্ধ করতে পারেন কিনা রান্না দিয়ে। আর হ্যাঁ, আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আমাদের এখানে যে গেস্টরা থাকবেন, অর্থাৎ ট্যুরিস্টদের কথা বলছি, সেই ট্যুরিস্টদের কাছে আমরা দিয়ে দিয়েছি আমাদের সেরা রাঁধুনির স্পেশাল নোট। প্রত্যেকের কাছে থাকবে 2000 টাকা করে। আমাদের সেরা 5-এর রান্না যে কনভিন্স করতে পারবে এই ট্যুরিস্টদেরকে, তারা সেই খাবারগুলো কিনতে পারবেন এই টাকার বিনিময়ে। এখন দেখা যাক আমাদের সেরা 5 কে এগিয়ে থাকেন এই সেলিংয়ে। কন্টেস্ট্যান্টস, আপনাদের সেলিংয়ের সময় শুরু হচ্ছে এখন। গুড লাক। হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। আমি করেছি, এটা হচ্ছে গ্রিল প্রন, এটা হচ্ছে কাবাব, তন্দুরি কাবাব। আমার হচ্ছে চাইলে আমি ওখান থেকে দিতে পারো। এটা হচ্ছে ফ্রাইড। হ্যালো ম্যাম, প্রন প্রন চিংড়িটা স্যার গ্রিল করতে হবে। আপনি এখানে আছে পমফ্রেট, আমি চিংড়িটা আপনার জন্য গ্রিল করে দিব। না না, পিস হিসাবে না, 1 প্লেট হিসাবে স্যার। আমি একটা আমাদের চিকেনের একটা তারপর মাছের পেস্ট এর মধ্যে আপেল চাটনি করা আমার আছে। থ্যাংক ইউ। আর অরেঞ্জ দিচ্ছি। আর এটা 150 করে। আঙ্কেল আগে খাবে, এসি হলেই ট্রেন আঙ্কেল পেবে ভাইয়া। আপনি জাস্ট বেড়াতে এসেছেন কক্সবাজারে পিকনিকে। তো পিকনিকে এসে আপনি সেরা রাঁধুনির এই আয়োজনে চলে এসেছেন। অংশগ্রহণ করতে পারছি, এটার জন্য আপনাদেরকে সবাইকে এটার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি যে এখানে অংশগ্রহণ করতে পারছি। আর অরেঞ্জ জুসটা অনেক ভালো লাগছে, খেতেও স্বাদ এটা। বাহ, তার মানে আমাদের নিসার স্টলে উনি দাঁড়িয়ে আছেন এবং তার অরেঞ্জ জুসটি ভালো লেগেছে। আর কিছু ট্রাই করা হয়েছে? হ্যাঁ করবো, এখনো করা হয় নাই, আরও করব। আচ্ছা, তাহলে আপনি ট্রাই করতে থাকুন। আশা করি ভালো লাগবে আমাদের সেরা 5-এর একজনের রান্না আপনার। থ্যাংক ইউ। ট্রাই করা হয়েছে না, এখনো দেখেননি? করেছি। মাহফুজ এবং নাজিয়ার স্টল থেকে আপনি ফুড ট্রাই করেছেন। যদি বলি কোনটা সবচেয়ে বেশি ভালো লেগেছে? সবগুলোই ভালো। আর আপনার? আমারও ভালো লাগছে। আপনিও কি এই দুটো স্টল থেকে খাবার ট্রাই করেছেন? এখন কি অন্যগুলো একটু ট্রাই করে দেখবেন? হ্যাঁ, যাবো।
আপনাদের জায়গায় আমরা আমাদের সেরা রাঁধুনির সেরা 5কে নিয়ে এসেছি, তো তাদের হাতের তৈরি করা খাবার আপনারা ট্রাই করছেন, একটু অনুভূতিটা শুনতে চাই। অবশ্যই খুবই ভালো লাগতেছে। এখানে এসে অনেকে পার্টিসিপেট করতেছে, আপুরা দেখলাম অনেক কিছু কুক করছে, খেয়ে অবশ্য ভালো লাগছে। লোকাল যেহেতু আপনারা লোকাল স্বাদের বৈশিষ্ট্য আপনারা ভালো বুঝবেন, তারা কিন্তু আজকে সেই স্বাদটাই নিয়ে আসার চেষ্টা করেছে। কতটুকু পেরেছে? হ্যাঁ, অসাধারণ হচ্ছে। আপনার আপনি কিছু অ্যাড করবেন? হ্যাঁ অবশ্যই, লোকাল আমরা আসলে কক্সবাজার যারা মানে এদিকে আসে তারা একটু ঝাল বেশি পছন্দ করে। অবশ্য যেরকম ঝাল আশা করছিলাম মানে ওটুক ঝাল পাই নাই, কিন্তু যা হয়েছে অসাধারণ। নাম কি আপনার? পুষ্পা। পুষ্পা কি এখানে বেড়াতে এসেছেন? জি, আজকে আসলাম, আমরা ফ্যামিলি পিকনিক আসছি। বাহ, তো ফ্যামিলি পিকনিকে এসে সেরা রাঁধুনির ফুড স্টল দেখে কি অবাক হয়েছেন? বেশি অবাক হয়েছে আপনাকে দেখে। বাবা, আচ্ছা, তো আমাদের এখানে সেরা রাঁধুনির সেরা 5 কন্টেস্ট্যান্টস আজকে আপনাদের জন্য ফুড তৈরি করেছেন। খাবারও দেখতে পাচ্ছি আপনি স্বাদ নিচ্ছেন, কেমন হয়েছে? ঠিক আছে, ভালোই আছে। দর্শক, আমাদের সেরা 5-এর আজকের চ্যালেঞ্জের সেলিং এখনো চলছে, আর দেখতেই পাচ্ছেন ফুড স্টলের সামনে এখনো ভিড় আছে, তার মানে সেরা 5-এর রান্না আজকে ট্যুরিস্টদের ভালোই লেগেছে। তো কেমন করলেন তারা সেটা জানবো ছোট্ট একটা বিরতির পর। আর হ্যাঁ, আমাদের সম্মানিত বিচারকের ফুড টেস্টও বাকি আছে, তাই কোথাও যাবে না, ফিরছে কিছুক্ষণের মধ্যে। আমার মাঝে আমি সেরা রাঁধুনি। ফিরে এলাম বিরতির পর। সেরা রাঁধুনি 1424-এ চলছে আমাদের সি ফুড চ্যালেঞ্জ, যেখানে আমাদের পার্টিসিপেন্টসের কুকিং এবং সেলিং এর পার্ট শেষ। এবার আমাদের সম্মানিত বিচারকদের ফুড টেস্ট করার পালা। জাজেস, শ্যাল উই স্টার্ট? প্রথমেই নীলমকে ডাকছি, আপনি আপনার ফুডসগুলো নিয়ে আসুন প্লিজ। রূপচাঁদা ফিশটা কি গ্রিল করেছেন? জি, আমি একটু ফ্রাই করে নিয়ে গ্রিলে দিয়েছি। গ্রিল করার পর একটু পোড়া পোড়া মানে স্মোকি একটা ফ্লেভার যেটা আসছে ওটা এসেছে। আর কোরাল ফিশটাও খুবই মজার, শুধু আপনার প্রনের ভেতরটা ওটাতে আবার একদম সল্ট, মানে যেটা মেরিনেট করে রেখেছেন ওই মেরিনেটের কোনো কিছু যায়নি, প্রনটা একদম প্লেন ছিল। তো সি ফুড হিসেবে অনেক সময় হয় যে কোনো সস থাকলে বা কিছু থাকলে ওটার সাথে মেখে খাওয়া যায়। ওভারঅল খুব ভালো লেগেছে আমার। থ্যাংক ইউ ম্যাম। একটা ড্রিঙ্কস বানিয়েছিলে, জি ম্যাম। তো সেটা কোথায়? সেল হয়ে গেছে, অল্প ছিল এই জন্য আর আনিনি। সেটা তো ভালো কথা, কিন্তু তোমার বিশেষ গেস্ট থাকবে বাসায়, জি। তো সেখানে তাদের কথা মানে চিন্তা করে তাদের জিনিসটাকে আলাদা রেখে তারপরে সেল করতে হবে না? জি ম্যাম। এখানে তাহলে তোমার পয়েন্ট কোথায় চলে গেল? সরি ম্যাম, ভুল হয়ে গেছে। কোরাল ফিশটা আরেকটু ফ্রাই একটু বেশি হলে আরেকটু খেতে ভালো লাগতো, মানে ওটা খুব নরম নরম একটা ব্যাপার আছে। প্রনের ভেতরটা সেম, কিন্তু একটা স্মোকি একটা ফ্লেভার আছে প্রনের মধ্যে। আর কাঁকড়াটা আই লাইক ইট। রায়তা যেটা রয়েছে সেটাও ভালো, কিন্তু জুসটা রাখা দরকার ছিল, অ্যাটলিস্ট এ লিটল বিট। থ্যাংক ইউ। নীলম আর্ন করেছেন 8100 টাকা। নেক্সট কন্টেস্ট্যান্ট নিসা। তোমার ডেকোরেশনটা ভালোই হয়েছে, চিংড়ির আইডিয়াটা ভালো, তবে তুমি মাথাটা যদি এই গ্রিলটা এরকম করে মাথাটাকে
এখানে জোড়া লাগিয়ে একটু সুন্দর করে ডেকোরেশন করতে আরও দেখতে ভালো হতো। এমনি মোটামুটি ভালোই হয়েছে। থ্যাংক ইউ। ওভারঅল ভেরি গুড। কোনো আইটেম কি মিস গেছে? না। যা যা আপনি আপনার কাস্টমারদেরকে খাইয়েছিলেন সবই আছে? জি। পারফেক্ট। থ্যাংক ইউ। নিয়ে যান। ওয়েল ডান। এবং আমাদের নিসা কালেক্ট করেছেন ৯,০০০ টাকা। ওয়াও, নেক্সট কন্টেস্ট্যান্ট মাহফুজ, চলে আসুন প্লিজ। আপনাদের সব আর্নড ইনকাম আমি নিয়ে নিচ্ছি। একটা ড্রিঙ্কস বানিয়েছিলে, জি ম্যাম। সেই ড্রিঙ্কস কোথায়? ড্রিঙ্কস ম্যাম শেষ হয়ে গেছে। এটা তো ঠিক হলো না। আমাদের কথা কি একবারও মনে থাকলো না? ছিল। তোমার প্লেটিংটা ভালো লেগেছে, তবে চিংড়ি মাছের ভিতরে মশলাটা যায়নি। অন্যগুলো আমার ভালো লেগেছে। প্লেটিং সুন্দর, ডেকোরেশন সুন্দর, লবস্টার যেটা কোনো মশলা যায়নি, প্লেন, কোনো ফ্লেভার নাই, আর ড্রিঙ্কস তো দাওই নাই। কি মার্কস দেবো আমি? বলা শেষ। এত বড় মাছটা যখন দিচ্ছ, মাছটার ভেতরে স্টাফিংটা খাওয়া যায় না, মানে ওর সঙ্গে সব কাটা বেরিয়ে আসে। সো স্টাফ করার থেকে ওপরে যদি সস দিয়ে দিতে আরও বেটার হতো। বাকি আর একটু ভালো করা দরকার ছিল। থ্যাংক ইউ। মাহফুজ বিক্রি করেছে ৬,২০০ টাকার খাবার। নেক্সট কন্টেস্ট্যান্ট ফারহানা হাবিব। ড্রিঙ্কস ছিল কোনো আপনার? জি, ড্রিঙ্কস ছিল, ওটা কমপ্লিমেন্টারি ছিল। মানে আমাদের জন্য ছিল না? না, শেষ। গেস্টদের জন্য ছিল না? কমপ্লিমেন্টারি মানে কি? মানে ওটা সবাই খেয়ে পানির বদলে আমি সবাইকে জুস দিয়েছিলাম। ও আচ্ছা, তো জাজেসদের জন্য কোনো কমপ্লিমেন্টারি অপশন নাই? না, আছে, কিন্তু ম্যাম আপনি কেন বললেন কমপ্লিমেন্টারি ছিল? বাকিরাও তো ড্রিঙ্কস বানিয়েছে। আপনি শেষ বেলায় এসে কমপ্লিমেন্টারি জাস্ট গেস্টদের জন্য, আমাদের জন্য কিছুই না? সরি ম্যাম। সসগুলো ভালো, তিনটে সসই ভালো। প্রনটা একটু বেশি হয়ে গেছে আমার কাছে মনে হচ্ছে। ক্র্যাব যেটা করেছেন একটা গন্ধ লাগছে আমার কাছে, মেবি একটা সাইডে হয়তো লেগেছে, সবগুলোতে লাগবে না। ফিশ কাবাবটা খুবই ড্রাই হয়ে গেছে, অনেকক্ষণ করে ফেলেছি টাইপের। অন্য ফারহানাকে দেখছি আজকে। কটা আইটেম বানিয়েছো? আমি 5টা আইটেম করেছিলাম, বাট আমি আমার যতটুকু মনে ছিল যে আমি চিংড়ির সাথে একসাথে পমফ্রেট রেখে দিয়েছি মানে শেফদের জন্য। বাট আমি যখন ওটা সার্ভ করে ফেলেছি, পরে আমি ঢাকনা তুলে দেখি যে আমার পমফ্রেট নাই, জাস্ট চিংড়িটা ছিল। তো এটা আমার অনেক বড় আজকে ভুল হয়ে গেছে ম্যাম। যে লক্ষ্যে তোমরা আজকের এই আয়োজন, সেই লক্ষ্য যদি ভুলে যাও তাহলে কিভাবে সেই গন্তব্যে পৌঁছাবে বলো? সরি ম্যাম। আপনার সবকিছুর মধ্যে স্কুইডের যেটা ছিল সেটা বেস্ট ছিল, আর বাকিগুলো শেফ বলে দিয়েছেন। থ্যাংক ইউ। ফারহানা হাবিব আর্ন করেছেন 7,300 টাকা। আজকের লাস্ট কন্টেস্ট্যান্ট নাজিয়া, চলে আসুন প্লিজ। থ্যাংক ইউ। সসটা ভালো হয়েছে,
আর অন্যগুলো ওভারঅল ভালো। থ্যাংক ইউ ম্যাম। ভেরি গুড। থ্যাংক ইউ শেফ। থ্যাংক ইউ শেফ। আমার কাছে ভালো লাগেনি, একটাও ভালো লাগেনি। আমার কাছে প্রত্যেকটা খাবার খুব বেশি ভালো লেগেছে। আমাদের নাজিয়া আর্ন করেছেন 6,300 টাকা। ভেরি ওয়েল ডান, কনগ্রাচুলেশনস জাজেস। আমি আমাদের কন্টেস্ট্যান্টদের আর্ন করা টাকাগুলো আপনাদের কাছে সুপে দিচ্ছি। আজকে আমাদের গ্র্যান্ড ফিনালের আগে সর্বশেষ চ্যালেঞ্জ ছিল, সেটিও শেষ হয়ে গেল। তো একটু আপনাদের কাছ থেকে জানতে চাইবো, সর্বোপরি আমাদের প্রতিযোগীদের পারফরমেন্স নিয়ে যদি কিছু বলতেন। কল্পনা আপা? কাজ যখন করতে হবে তখন গন্তব্যটা তোমাদের মনে রাখতে হবে, সেদিক থেকে একটু ওদের ভুল হয়ে গেছে। তাছাড়া ওদের পারফরমেন্স অনেক ভালো ছিল, অনেক আশাবাদী। আই এম ভেরি হ্যাপি উইথ দেম অ্যান্ড আই এম শিওর এই জিনিস এফর্টটা যদি রাখতে থাকে তাহলে এরা আরও নিশ্চয়ই আরও হাইটে পৌঁছাবে। আজকের যে প্রতিযোগিতাতে একটা খুব ভালো হাড্ডাহাড্ডি লড়াই দেখলাম আমরা, এবং জেতা এবং হারা তো থাকেই। সো আই ডোন্ট থিঙ্ক এটা থেকে কেউ মন খারাপ করার দরকার আছে। আসলে আমি তো প্রথমেই বলেছি যে সেরা 5 আমরা পেয়ে গেছি, আর তাদেরকে এইভাবে দেখে আসলে খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ জাজেস, এবং আপনাদের 5 জনকেও অনেক অনেক শুভ কামনা, কারণ নেক্সট এপিসোডে আপনাদের সবার সাথে দেখা হচ্ছে গ্র্যান্ড ফিনালের আয়োজনে। হ্যাঁ দর্শক, সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠার লড়াই আমাদের সেরা 5 তাদের সর্বস্ব দিয়ে লড়ছে, এবং এই 5 জনের মধ্যে রয়েছেন সেই একজন যিনি হবেন এবারের সেরা রাঁধুনি 1424। কে তিনি সেটা জানার জন্য আমরা সবাই উদগ্রীব, তবে সেটা জানতে পারবো আগামী পর্বে, অর্থাৎ আমাদের গ্র্যান্ড ফিনালেতে। সেখানে শুধু ফলাফলই জানবো না, সেখানে আপনাদের জন্য অপেক্ষা করছে অনেক জাঁকজমকপূর্ণ আয়োজন, আর হ্যাঁ, অনেক অনেক চমক। সো ডোন্ট মিস দ্যাট, উইল ওয়েট ফর ইউ অন দ্য গ্র্যান্ড ফিনালে অফ সেরা রাঁধুনি 1424। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড হ্যাভ আ ভেরি গুড নাইট।